মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো সোমবার, 3 তারিখ, সরস্বতী পুজোর পরের দিন। 3 তারিখে তো সরস্বতী পুজো ছিল, তোমরা তো সবাই জানো। একটু দেরি করেই ভিডিওটা দেওয়া হচ্ছে, কারণ মধ্যেখানে একদিন আমি ভিডিও দিতে পারিনি। শরীরটা একটু খারাপই ছিল, কিন্তু ওয়েদারটা দেখো একদম ঝাক্কাস যাকে বলে। কি সুন্দর না, মেঘলা হয়ে আছে। মেঘলা না, পুরো কুয়াশায় ভরা। শুভ্রজিৎ হঠাৎ করে সকালবেলা বলল, চলো একটু বেরিয়ে আসি। ও এক জায়গায় খবর পেয়েছে, সেখানে আমরা দুজন ছুটেছি বলে ঘুমটা ভেঙে গেছিলো শুভ্রজিতের। ব্যাস আমাকে টানাটানি করতে শুরু করলো, ওঠো না ঘুরে আসি একটু। দেখো পায়রাগুলো এত সুন্দর বসে আছে, তাই একটুখানি ভিডিও করে নিলাম। এখন বাজে 6:30 পৌনে 7টা মতন। মিঠি আর গুনগুন দুজনেই ঘুমাচ্ছে। ওদেরকে জিজ্ঞাসা করলাম, কিরে তোরা যাবি? ওরা একটা কোনো কথা বললো না। মিঠি কিন্তু কোনো বায়না করলো না। আমরা তো জানি ও এখন বায়না করবে না, ঘুম থেকে তো উঠতেই পারবে না, কিসের বায়না। তাই আমরা এই সুযোগে বেরিয়ে পড়েছি একটু মজা করতে। চলো এখন আমরা যাচ্ছি হলো শ্যামবাজার। শ্যামবাজার কেন যাচ্ছি গিয়েই তোমাদের বলবো। শুভ্রজিৎ এখন গেল গাড়িটা পার্কিং করতে। ও তাহলে ওদিকে পার্কিং করুক, আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই এখানে অনেকেই থাকো, বা হয়তো অনেকেই তোমরা এখানে এসছো। আর এটা কোথায় সেটা বুঝতে পারছো? এটা হলো সেই গোলবাড়ির কষা মাংস ফেমাস দোকান, সেখানে আমরা চলে এসেছি। আর এই দেখো আজকে এসেছি আদি হরিদাস মদক। এই দোকানটা নাকি শুনলাম খুব নাকি ফেমাস হয়েছে কচুরি আর তরকারি, তাই খেতে চলে এলাম। শুভ্রজিৎ কদিন ধরেই বলছে চলো না একবার যাই, কিন্তু আমার একটুও আসার ইচ্ছা ছিল না, তবুও আসতে হলো ওর দিকে তাকিয়ে। কিন্তু খেয়ে অসাধারণ লাগলো। আর এই দেখো ইনি আবার যে দোকানের মালিক, উনি আবার দাদাগিরিও খেলে প্রাইজ পেয়েছেন। তা দেখো এখানে দিয়ে দিয়েছে 3টে কচুরি আর তরকারি, এটার দাম 36 টাকা। এরপরে যদি তুমি লুচি নাও তাহলে 12 টাকা করে এক একটা পিস। যদিও বা আমার লাগেনি, সকাল সকাল খেয়েছি বলে পেটটা ভর্তিই ছিল। বেশ, আমি 3টেই নিয়েছিলাম, শুভ্রজিৎ পরে আবার 2টো নিয়েছিল। কিন্তু অসাধারণ খেতে, একবার খেয়ে কিন্তু দেখতে পারো। সকাল সকাল দেখলাম বেশ ভিড়, জানো তো। কেন অনেকেই অফিসে খেয়ে বেরোচ্ছে, অনেকেই আবার আমাদের মতন ঘুরতে এসে খাচ্ছে। বেশ ভালোই ভিড় ছিল। তা যাই হোক, তোমরা যদি কে কে খেয়েছো এখানে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওই দেখো দূরে লেখা আছে গোলবাড়ির কষা মাংস, এটা কিন্তু খুব ফেমাস। সত্যি করে আমরাও খেয়েছি এখানে। তখন আমি ভিডিও করতাম না, তা না হলে তোমাদের দেখাতাম। অনেক বছর আগেই আমি খেয়েছিলাম। তা যাই হোক, বাড়ি ফেরার সময় ভাবলাম একটু মাছ কিনে নিয়ে যাই। ওই যে ওখানে দেখতে পাচ্ছ ছোট ছোট মাছগুলো শঙ্কর মাছ। শঙ্কর মাছ কারা কারা খেয়েছো তোমরা জানিও। আমরা কিন্তু ছোট্ট শঙ্কর মাছগুলোকেই কিনে নিয়ে এসেছি। লোকে আবার হাসাহাসিও করছিল, এত ছোট ছোট শঙ্কর মাছ আমিও কোনোদিনও খাইনি। রান্না করলে তোমাদের জানাবো যে কেমন লাগলো খেতে। এখানে আমরা অনেক দিন ধরেই মাছ নিই, কিন্তু তোমাদেরকে তেমনভাবে শেয়ার করা হয়নি। এটা হলো খালপাড়, জায়গাটার নামটা খালপাড়। পেছনেই দেখতে পাচ্ছ একটা খালপাড়। তা এনারা আগে বসতো ওপারে, কিন্তু জানো তো এর একটা বড় ড্রেন হওয়াতে ওনাদেরকে এখান থেকে উঠিয়ে দিয়েছে। সত্যিই খুব খারাপ লাগছে। ওনারা বলছে জানি না আমাদেরকে এখানেও বসতে দেবে কিনা। কতগুলো লোক বলো তো একসাথে, মানে মানে কি বলবো, ইনকামের পথটা হারাবে। তা যাই হোক, ঘরে এসে প্রচুর জামা কাপড় কাচলাম, আর দেখলে যেমন মেঘলা ছিল তার থেকে হালকা রোদ্দুর উঠেছে। এই রোদ্দুর দেখে আমি তো সমস্ত জামা কাপড় কেচে ফেলেছি। আগের দিনে জামা কাপড়ও তেমনিভাবে মেলে দিয়েছি, যাতে একটু গন্ধগুলো কাটে। আর এখন মিঠি আর আমি বেরাচ্ছি মিঠির স্কুলে। এখন বাজে 2:45। আজকে 3 তারিখ, তাই মিঠিদের স্কুলে আজকে পুজো হয়েছে। তা ওদের টাইম দিয়েছে 2টো থেকে 4:30 অবধি। মানে ক্লাস 5 থেকে একদম ক্লাস 12 অবধি 2টো থেকে 5:30টার মধ্যে যেতে পারবে। আর অঞ্জলি ওদের 10:30টার সময় ছিল, তখন আর যায়নি। ঘরের কাজকর্ম সারতেই তো দেখলে যে কত বেলা হয়ে গেছে। খাওয়া দাওয়া করে কোনো রকমে এখন বেরিয়ে পড়েছি। আজকে আর খাওয়া দাওয়া শেয়ার করলাম না, কোনো রকমে আজকে রান্নাবান্না করেছিলাম। আর এই দেখো মিঠি আর আমি সেজেগুজে বেরিয়ে পড়েছি। আর শুভ্রজিৎ বলল চলো তাহলে তোমাদেরকে ছেড়ে দিয়ে আসি। গুনগুন আর গেল না, গুনগুনও বলেছিল যাবে। গুনগুন বলল যে না আমি যাব না, আমার পরের দিন পরীক্ষা আছে। এই যে আমাদের রাস্তা দিয়ে এখন চললাম, এই যে সামনে নবরবিবাসর ক্লাবটা, এখন আমরা চললাম। মিঠির সব বন্ধুবান্ধবরা আসবে, তাই তো পেরিয়ে যাচ্ছে। এই স্কুল বন্ধ হয়ে যাবে, এই রিমঝিম স্কুল বন্ধ হয়ে যাবে, যা। আরে যা, স্কুল বন্ধ হয়ে যাবে। ওরে ওইদিকে, এই মিঠি স্কুল এদিকে, স্কুলে ঘুরে চলে আয়। স্কুল বন্ধ হয়ে যাবে তো, বাইরে এসে কথা বলবি, স্কুল বন্ধ হয়ে যাবে, যা।
তা দেখতে পেলে মিঠি এখন কি আনন্দ করলো। এই আনন্দের জন্যই মিঠিকে নিয়ে আসা। মেয়েটা একটু আনন্দ করুক, কারণ ওদের স্কুলটা খুবই ছোট, খেলার মতন তেমন জায়গা নেই, সেজন্য মিঠিকে নিয়ে আসা। আর এই সব কাজগুলো দেখছো ওদের বন্ধুরাই সব করেছে। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। তা আজকের জন্য এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, বাই বাই।